বন্দরনগরী চট্টগ্রামের সিপিজেডের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মডিস্ট সম্প্রতি প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি কার্যক্রম নিরীক্ষা করে চিটাগং বন্ড কমিশনারেট। 2023 থেকে 25 পর্যন্ত 3 বছরের নথিপত্র বিশ্লেষণে ব্যাপক অনিয়মের তথ্য পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিবেদন বলছে, কারখানাটির আগের মজুদ ও নতুন আমদানি সহ 3 বছরে মোট কাঁচামাল ছিল 1,45,79,000 কেজি, যার মূল্য $7,97,00,000। এই সময়ে কারখানাটি 28 লাখ কেজি কাঁচামাল ব্যবহার করে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করেছে। ফলে বন্ডেড ওয়্যারহাউসে থাকার কথা আরও 1,18,00,000 কেজি কাঁচামাল, কিন্তু বন্ডের নিরীক্ষায় মিলেছে মাত্র 80 লাখ কেজি। কর্মকর্তাদের দাবি, বাকি 38.5 লাখ কেজি কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দিয়েছে কোম্পানিটি। এই ব্যবসায়ী নেতা বলছেন, নিরপেক্ষ তদন্তে দায় প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া, একেবারে দৃশ্যমান, যাতে সমাজে তারা হেয় প্রতিপন্ন হয়, যাতে কেউ আর করতে সাহস না পায়। কিন্তু এনবিআর কিন্তু এই কাজটা এখনো করতে পারেনি। ইপিজেডের বাইরের ও ভেতরের গার্মেন্টস কারখানার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা আলাদা। ইপিজেডের কারখানাগুলোর আমদানি প্রাপ্যতা নির্ধারণ করা থাকে না, ফলে আমদানি করতে হয় আইপির বিপরীতে, যা ইস্যু করে ইপিজেড কর্তৃপক্ষ। সেখানে নজরদারিতে থাকেন কাস্টমস কর্মকর্তারাও। অভিযোগ আছে, অনেক সময় কারখানার সক্ষমতা ও ক্রয়াদেশ বিবেচনা না করেই কাঁচামাল আমদানির অনুমতি দেয়া হয়। কিন্তু ব্যবসায়ীর একটা পণ্য রিলিজ হইতে হয়তো 3 দিন 4 দিন 5 দিন লাগে, তাদেরটা কিন্তু ওই আসার 1-2 ঘন্টার মধ্যে রিলিজ হয়ে যায়, কারণ এগুলি সব সেট করা থাকে। বাট সেটা দেখার দায়িত্ব ইপিজেডের যেমন আছে, আবার ইপিজেডে কিন্তু একজন কাস্টমস কর্মকর্তাও কিন্তু থাকে। তো তিনি কি করছেন? তিনি কি এগুলি দেখেন নাই? যে মাল ঢুকলো, বাইরে হলো, বা কি গেল, কোথায় গেল, এগুলি তো তাদেরও দেখার কথা। কাঁচামাল হিসেবে নানা ধরনের ফেব্রিক্সের পাশাপাশি অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যাটেরিয়ালস আমদানি করে মডিস্ট। বন্ড কর্মকর্তাদের হিসাবে খোলা বাজারে বিক্রি করে দেয়া কাঁচামালে শুল্ক আসে 138 কোটি টাকা। অনিয়ম প্রমাণ হলে আরও দ্বিগুণ জরিমানা গুনতে হবে কারখানাটিকে। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানাটিকে চিঠি দিয়েছে বন্ড কমিশনারেট। এর আগে 2020 থেকে 22 সাল পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে 29,30,00,000 টাকা ফাঁকির মামলা হয়, যা এখন ঝুলছে উচ্চ আদালতে। এদিকে রপ্তানির টাকা ফেরত না আনায় বেসরকারি খাতের এক্সিম ব্যাংক $20,46,000 বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে। ঢাকা ব্যাংকেও বাধ্যতামূলক ঋণ 3 কোটি টাকার বেশি। সময়টা এক্সিম ব্যাংক আমাদেরকে বন্ধ হওয়াতে আমাদের যে অর্ডার গুলো আসছিল অলরেডি আমরা ব্যাক টু ব্যাক করছি। এখন ব্যাক টু ব্যাক করার পরে আমি তো যখন আমাকে আর এক্সিম ব্যাংক স্যালারি দেয় নাই, তখন আমার ফ্যাক্টরিতে আনরেস্ট হয়ে যায়। দেন ওই মুহূর্তে আমরা কি করি, আমাদের আর তখন স্যালারি দিতে পারি না, তখন আমাদের ওই শিপমেন্ট গুলা বায়ার ওই সময় নিতে পারে নাই, বাট যার কারণে আমার ফ্যাক্টরিটা আনরেস্ট হয়ে গেছে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধেও প্রায় সময়ই টালবাহানা করে মডিস্ট কর্তৃপক্ষ। গত সোমবারও বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এসব বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। রুহুল আমিন, ৭১, ঢাকা।